আরে আমার বড় কেমনে চাকরিছে কত কষ্ট জানি হইছে আরে আমার আব্বুরে সকালবেলা ভাতটা লয়ে নি আব্বু গরম ভাত আব্বু গরম ভাত টিমের গামো এই যে বাচ্চা ওদিকে ছিল প্রশিক্ষণ বিমান যার ভেতরে সাধারণত শুধু 1 থেকে 2 জন পাইলট থাকে। এটি খোলা মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে সর্বোচ্চ 2 থেকে 4 জন হতাহত হতো, কিন্তু ঘটে গেছে লোমহর্ষক ঘটনা। স্কুল মাত্রই শেষ হয়েছিল। প্রিয় দর্শক, উত্তরা একটি বিধ্বস্ত বিমান। সেই বিমান বিধ্বস্ত হওয়ার পিছনে আসল রহস্য কি, যেগুলা জানলে রীতিমতো আটকে পড়বেন, অবাক হতে বাধ্য হবেন। এর পিছনে দুর্নীতি শুধু জড়িত নয়, ভয়াবহ এক ষড়যন্ত্র জড়িত রয়েছে। সেই পাইলটকে হত্যা করাই কি আসল উদ্দেশ্য ছিল? প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। আমরা যে খবর পেয়েছি অন্তত 3 জনের নিহতের সংবাদ আমরা পেয়েছি, যাদের মধ্যে 2 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং একজন বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে হসপিটাল নিয়ে যাওয়ার পরে মারা গিয়েছেন। এবং যারা আসলে এখন পর্যন্ত আহত হসপিটালে ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশেরই শরীরের 70 থেকে 80% পর্যন্ত পুড়ে গেছে এবং প্রত্যেকেই আশঙ্কা, যারা অধিকাংশ জায়গায় যাদের পুড়ে গিয়েছে শরীরের, তারা কিন্তু এখনো ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে রয়েছেন। ডাক্তার কিছুদিন আগে আসলে ব্রিফ করছিলেন, তিনি বিস্তারিত জানাচ্ছিলেন যে এই ঘটনা এবং যারা আসলে এখন পর্যন্ত আহত হসপিটালে ভর্তি হয়েছেন তাদের অধিকাংশেরই শরীরের 70 থেকে 80% পর্যন্ত পুড়ে গেছে এবং প্রত্যেকেই আশঙ্কা, যারা অধিকাংশ জায়গায় যাদের পুড়ে গিয়েছে শরীরে, তারা কিন্তু এখনো ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে রয়েছেন। ডাক্তার কিছুক্ষণ আগে আসলে ব্রিফ করছিলেন, তিনি বিস্তারিত জানাচ্ছিলেন যে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে, অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন বেশ কিছু আহতরা। এবং এখন পর্যন্ত তিনি বলছিলেন যে অন্তত 60 জনকে ভর্তি করা হয়েছে, আরো অনেকেই আসছেন। আমরাও দেখছি ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে, তৎপরতা কিন্তু অব্যাহত রয়েছে। ম্যালেস্টন অ্যাম্বুলেন্সগুলো কিন্তু একের পর এক এখান থেকে যারা গুরুতর আহত রয়েছে তাদেরকে আশপাশে যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ হাসপাতাল, কুয়েতমন্ত্রী যে হাসপাতালটি রয়েছে, সিএমএইচ সহ অন্যান্য হাসপাতালে কিন্তু এখানে ভর্তি করানোর জন্য তাদেরকে দ্রুতগতিতে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও যে হেলিকপ্টার যোগে কিন্তু আমরা প্রায় 2 থেকে 3 বার দেখেছি যে হেলিকপ্টারে করে যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক তাদেরকে দ্রুত স্থানান্তরের জন্য কিন্তু সেখানে নেওয়া হচ্ছে। এবং ভেতরে আসলে ঠিক কি চিত্র রয়েছে বা কতজন হতাহত হয়েছে। স্কুল ভবনের উপর পড়েছিল, তো সেক্ষেত্রে ওখানে সব কেজি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 6 পর্যন্ত স্টুডেন্টরা ছিল। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে 2 জনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। কলেজের প্লেন ক্র্যাশ করে পুরো পড়ছে, বাট আমাদের বিল্ডিং এর দিকে আসে নাই। প্রাইমারি সেকশনের বিল্ডিং এর উপরে আর কি প্লেনটা পড়ছিল। ইভেন বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশের সাইডগুলো চলে গেছে। অনেক গার্ডিয়ান তো হয়েছে প্রাইমারি স্টুডেন্টগুলো সবাই পড়া গেছে, ছোট বাচ্চা বেশি। আমাদের ওটা প্রাইমারি সেকশন, স্কুল সেকশন ছিল, ওখানে কেজি 1 থেকে 5, 6 এইসব স্টুডেন্টস আছে। ক্লাস ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। ডক্টর বলেছে সাইন লাগবে, ওর গার্ডিয়ানকে কল দেওয়ার পরে ওর গার্ডিয়ান বলল যে আমাকেই সাইন দিয়ে দিতে। এখন আইসিইউতে আছে, বলেছে যে আরো 1-2 ঘন্টা পরে টাইম লাগবে, তখন যেতে বলেছে। আনুমানিক বলতে পারবো না, 100-200 বেশি তো হবে। ক্লাস 4 এ পড়ে আমার সন্তান, আমার ছেলে সারা শরীর পুড়ে গেছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় হৃদয় বিদারক মর্মান্তিক এক ঘটনা ঘটে গেছে। প্রশিক্ষণ নেয়াকালীন একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের উপরে বিধ্বস্ত হয় এবং এরপরই সেখানে ব্যাপক আকারে হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী অন্তত 20 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তবে এই মৃত্যুর সংখ্যা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে। খোঁজ নিয়ে জানা গেছে বিমানটি উড্ডয়নের মাত্র 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়ে পড়ে। এটি ছিল একটি প্রশিক্ষণ বিমান, এতে একজন পাইলট ছিলেন এবং তিনিও সর্বশেষ মৃত্যুবরণ করেছেন। সোমবার 21 জুলাই দুপুর 1টার পর
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারা বাংলাদেশে শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ভিডিও এবং ছবিগুলো দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না সাধারণ মানুষজন। সাহায্য করা এমনকি রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলোতে রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষজন ভিড় জমিয়েছেন, যে যার মতন করে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। চোখের সামনে এতগুলো প্রাণ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না। ছিল প্রশিক্ষণ বিমান, যার ভেতরে সাধারণত শুধু 1 থেকে 2 জন পাইলট থাকে। এটি খোলা মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে সর্বোচ্চ 2 থেকে 4 জন হতাহত হতো। কিন্তু ঘটে গেছে লোমহর্ষক ঘটনা। স্কুল মাত্রই শেষ হয়েছিল, কিন্তু তখনও সবাই বের হয়নি। অনেকে আবার কোচিংয়ের ক্লাস শুরু করেছিল। ঠিক এই সময় ওই ক্লাসরুমের উপর আছড়ে পড়ে বিমানটি। সোমবার দুপুর 1:30টার কিছু সময় পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। এ বিষয়ে মাইলস্টোন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল ছুটি হয়ে গেছে, কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে, অনেকে ভেতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডুলি বের হতে থাকে সেখান থেকে। আশপাশের এলাকা অন্ধকার হয়ে যায়। দুর্ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামের একজন অভিভাবক জানান, তার 2 সন্তান এখানে পড়তেন। বড় সন্তানকে ঠিকই বের করতে পারলেও ছোট সন্তানের এখনো হদিস মিলছে না। তার সঙ্গে কোনো যোগাযোগও করতে পারছেন না তিনি। ফেরদৌসী বেগম নামের আরেক অভিভাবক জানান, তার মেয়ে ভেতরে আটকা পড়েছেন। তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ভবন থেকে পুরা শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের পর এক দগ্ধ শিক্ষার্থী। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। যোগ দিয়েছে বিজিবিও। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট সেখানে কাজ করছে। স্কুলের আশপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা। তাদের সবার চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। সেদিনের ঘটনাকে আমরা শুধু সাধারণভাবে নিচ্ছি না, ইতিহাসে হয়তোবা বড় এক দুর্ঘটনা বাংলাদেশের জন্য। এভাবে বিমান বিধ্বস্ত হয়ে যাবে, তাও যুদ্ধ বিমান, যেখানে এত হাজার হাজার লিটার ফুয়েল রাখা হয়েছে, সেটা মুহূর্তে জ্বলে ফুয়ে সারকার হয়ে গিয়েছে। বলা হচ্ছে সে আগুন নিভাতেও হিমশিম খেয়ে যাচ্ছিল ফায়ার সার্ভিস লোকেরা, কেননা সে আগুন শুধু কাঠের আগুন নয়, ভয়ঙ্কর আগুন। অবশ্যই সে আগুন আমরা দেখেছি, এবং সে আগুনে যারা পুড়েছে তারা নাকি অনেক গবেষক বলছে যে ক্যান্সার হয়ে যেতে পারে, কেননা এই ফুয়েল বিমানের যে ফুয়েলগুলা সেগুলা কিন্তু মারাত্মক হয়, এবং সেগুলা অনেক জীবাণুক্তক, এবং কি মানুষের হৃদয়ে অবশ্যই সেটার জন্য বিশাল রোগ সৃষ্টি করতে পারে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।